সবুজ পাহাড়, মেঘের উড়াউড়ি আর শান্ত পাহাড়ি ঝর্ণা। আপাত দৃষ্টিতে শান্ত এই পার্বত্য চট্টগ্রাম একসময় অশান্ত ছিল ভাতৃঘাতী, সংঘাত আর রক্তপাতে। 1979 সাল থেকে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং দেশের ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পাহাড়ের আনাচে কানাচে আজ যে উন্নয়নের ছোঁয়া, তার সিংহভাগের পেছনে জড়িয়ে আছে মেধহীন খাকি পোশাকের কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম। কিন্তু এত উন্নয়ন, এত ত্যাগ আর সেবার পর একটি প্রশ্ন পাহাড়ের বাতাসে ঘুরে বেড়ায়। কিছু আঞ্চলিক গোষ্ঠী বা সাধারণ মানুষের একাংশ থেকে কেন আওয়াজ ওঠে, সেনাবাহিনী হটাও বা পাহাড়ের সেনা ক্যাম্প লাগবে না? কেন এই অনীহা? আসলে এই বিরোধের গোড়াটা রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক। বছরের পর বছর ধরে চলা ভূ রাজনীতি, ভূমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব এবং কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা বাংলাদেশ সেনাবাহিনী। তারা জানে সেনাবাহিনী না থাকলে পাহাড়ে অবৈধ অস্ত্র, চাঁদাবাজি আর আধিপত্য বিস্তারের রাজত্ব কায়েম করা সহজ হবে। আর সাধারণ যুম্ম জনগোষ্ঠীর একটি অংশের মনে ঐতিহাসিক কিছু ভুল বোঝাবুঝি এবং আস্থার সংকটকে পুঁজি করেই এই সেনাবাহিনী হটাও স্লোগানটিকে টিকিয়ে রাখা হয়েছে। কিন্তু প্রচারণা আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা কি? চলুন দেখে আসি পাহাড়ের ভেতরের গল্প। একসময় পাহাড়ের এক পাড়া থেকে অন্য পাড়ায় যেতে মানুষকে ঘন্টার পর ঘন্টা দুর্গম জঙ্গল আর খাড়া পাহাড় পাড়ি দিতে হতো। উৎপাদিত ফসল হাটে নেওয়ার আগে পচে যেত। আজ সে দৃশ্য বদলে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ইসিবি নিজেদের জীবন বাজি রেখে তৈরি করেছে মাইলের পর মাইল চোখ ধাঁধানো সড়ক। সাজেক ভ্যালি আজ দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। থানচি আলীকদম সড়ক আজ দেশের সর্বোচ্চ সড়ক। এসবই সেনাবাহিনীর হাত ধরে তৈরি। এই রাস্তাগুলো শুধু ইট পাথরের যোগাযোগ নয়, এগুলো আসলে পাহাড়ের অর্থনীতি বদলে দেওয়া চাবিকাঠি। আজ পাহাড়ি জুম চাষিরা তাদের উৎপাদিত আম, আনারস, আদা সরাসরি সমতলের বাজারে পাঠাতে পারছেন। উন্নয়ন শুধু রাস্তায় সীমাবদ্ধ নয়, উন্নয়ন মানুষের জীবন। পাহাড়ে যেখানে আধুনিক হাসপাতালের কল্পনা করা যেত না, সেখানে সেনাবাহিনী ফ্রি মেডিকেল ক্যাম্প, স্যাটেলাইট ক্লিনিক এবং জরুরি মুহূর্তে হেলিকপ্টারে করে মুমূর্ষু পাহাড়ি রোগীকে ঢাকা বা চট্টগ্রামে উড়িয়ে আনা আজ নিয়মিত চিত্র। মহামারী কিংবা ম্যালেরিয়া প্রকোপে যখন পুরো পাড়া উজাড় হওয়ার উপক্রম হয়, তখন জীবন রক্ষাকারী ঔষধ হাতে প্রথম পৌঁছায় এই সেনাবাহিনীর সদস্যরাই। শিক্ষার আলো ছড়াতে দুর্গম এলাকায় সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছে অসংখ্য স্কুল, কলেজ ও হোস্টেল, যেখানে জাতি, ধর্ম নির্বিশেষে পাহাড়ের উপজাতি ও বাঙালি সন্তানেরা কাঁধে কাঁধ মিলিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। পাহাড়ি সেনাবাহিনীর ভূমিকা কেবল আইন শৃঙ্খলা রক্ষা, শব্দযুগলের মাঝে সীমাবদ্ধ নয়। খরা মৌসুমে যখন পাহাড়ের ঝর্ণাগুলো শুকিয়ে যায়, তখন মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে পাহাড়ি পাড়ায় বিশুদ্ধ পানি পৌঁছে দেয় সেনাবাহিনী। কোনো দুর্যোগে পাহাড় ধসে যখন মানুষ গৃহহীন হয়, তখন তাদের পুনর্বাসনে সবার আগে হাত বাড়ায় সেনা জওয়ানরা। সেনাবাহিনী পাহাড়ে কোনো শাসক নয়, তারা সহযাত্রী। তারা পাহাড়ি সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। বৈশাখী উৎসব কিংবা ওয়াটার ফেস্টিভ্যাল, সবখানে সেনা সদস্যরা পাহাড়িদের আনন্দের অংশীদার হন। তাহলে সেনাবাহিনী হটাও স্লোগানটি আসলে কার স্বার্থে? এটি সাধারণ কোনো পাহাড়ির মনের কথা নয়, এটি পাহাড়কে আবার অশান্ত করার একটি রাজনৈতিক হাতিয়ার মাত্র। বাংলাদেশ সেনাবাহিনী কোনো দখলদারিত্বের জন্য নয়, বরং পাহাড়ি বাঙালি সবার নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষম উন্নয়ন বজায় রাখতে নিয়োজিত। শান্তি চুক্তির ধারা মেনে ইতিমধ্যে বহু সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে, কিন্তু সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং পাহাড়ের সাধারণ মানুষের মুখে স্থায়ী হাসি না ফোটা পর্যন্ত সেনাবাহিনী পাহাড়ের পাহারাদার হয়ে থাকবে। পাহাড়ের সবুজ আর লাল সবুজের পতাকা মিশে আছে এক সুতোয়। শান্তি, সম্প্রীতি আর উন্নয়নের এই ধারা বজায় রাখতে সেনাবাহিনী ও পাহাড়ি জনগণের এই মেলবন্ধন আজ আর কোনো বিকল্প নেই।